বাংলাদেশের অভ্যন্তরে যাদের যে প্রতি বছর যে পরিমাণ তাদের গবাদি পশু বা এই কুরবানি বা তাদের খাবার জন্য যে পশু দরকার হয়, সেটা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে গবাদি পশু চাষাবাদ হচ্ছে, তার উৎপাদন হচ্ছে। সুতরাং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজ আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে বেনাফুল বন্দর থেকে 5টি ট্রাক ফেরত গেছে ইতিমধ্যে ঢাকায়। তার কারণ হচ্ছে ভারত আমাদের ট্রানজিট সুবিধা দিয়েছিল তার কান্ট্রির জন্য, সেগুলো বাতিল করেছে। দর্শক, বাংলাদেশকে দেয়া গুরুত্বপূর্ণ ট্রানজিট সুবিধা প্রত্যাহার করেছে ভারত। এই ট্রানজিটের মাধ্যমে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠাতে পারত বাংলাদেশি রপ্তানিকারকরা। মঙ্গলবার 8 এপ্রিল জারি করা নির্দেশনায় কাস্টমস এর মাধ্যমে কার্যকর হয় ভুটান, নেপাল, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প করেছে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় বেনাপোল বন্দর থেকে বৃহস্পতিবার 5টি রপ্তানি পণ্য বোঝাই ট্রাক ফেরত গেছে ঢাকায়। ভারতের পেট্রোপুল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, স্থলবন্দর দিয়ে ট্রানজিট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় চিঠি দিয়েছে কাস্টমস। এই চিঠির আলোকে ট্রানজিট সুবিধার পণ্য বেনাফুল থেকে পেট্রোপুল বন্দরে প্রবেশ বন্ধ রয়েছে। বেনাফুল C&F এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বলেন, ভারত সরকার ট্রানজিট সুবিধা বাতিল করায় বেনাফুল থেকে 5টি রপ্তানি পণ্য বোঝাই ট্রাক ফেরত গেছে। ট্রানজিট সুবিধা বন্ধ করেছে কে? ভারত। আমাদের উচিত কি হবে? আমরা প্রত্যুত্তর দিতে হবে। ভারতকে দেওয়া সব ধরনের ট্রানজিট সুবিধা বাতিল করা হোক। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে টিভি টক শো সরকারের কঠোর সমালোচনা করায় ডক্টর তুহিন মালিককে দেশ ছাড়তে হয়েছিল। দীর্ঘদিন বিদেশে অবস্থানরত তুহিন মালিকের চিন্তাশীল লেখা বক্তব্য বাংলাদেশের মানুষের হৃদয়ে। তিনি নিজের একটি পুরনো 10 বছর আগে গণমাধ্যমে প্রকাশিত লেখা ফেসবুকে পোস্ট করেন। বাংলাদেশের কাছ থেকে প্রত্যাশার পুরোটাই পেয়েছে ভারতীয়রা। বাংলাদেশের নিজ ভূখণ্ডে ভারতে এর ভেতর জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে শক্ত হাতে নির্মূল করেছি আমরা। তাদের মোস্ট ওয়ারেন্ট উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিয়েছি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় পণ্য পরিবহনের সব দুয়ার খুলে দিয়েছি। বাংলাদেশের ওপর দিয়ে আগরতলা কলকাতা বাস সার্ভিস চালু করেছি আমরা। শিলং গুয়াহাটি বাস সার্ভিসও চালু করে দিয়েছি ভারতের স্বার্থে। খুলনা, মংলা, কোলাউড়া, শাহবাজপুর থেকে রেল সার্ভিসও দিচ্ছি তাদের। আশুগঞ্জ বন্দর পোর্ট অফ কল ঘোষণা করে সেখানে তাদের জন্য অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। 13 পয়সা কেজিতে নো ট্রানজিট পেতে যাচ্ছে তারা। আমাদের নদীতে বাদ দেয়া যে ভারী যন্ত্রপাতি এক অংশ থেকে অন্য অংশে নিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছি। ভারত নিজেদের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস LPG আমদানি করতে আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করার প্রস্তাব দিয়েছে। আমাদের পুঁজিবাজার সুরক্ষার নামে গত সপ্তাহে ভারতের সাথে আমাদের পুঁজিবাজারের চুক্তিগত স্বাক্ষরিত হয়েছে। 2 দিন আগে প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন ভারতের সাথে এ বন্ধ সব পথ খুলে দেওয়ার জন্য। বিপরীতে নিজেদের টাকায় ছড়া মূল্যে ভারত থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ কেনার কথা ছিল, তাও এখনো পুরোপুরি পাইনি আমরা। দর্শক, আমরা এখন একটু ভারতীয় সাংবাদিকদের কাছ থেকে একটু জেনে আসি। ভারত তো আমাদের ট্রানজিট সুবিধা বন্ধ করেছে, বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করেছিল। তাতে আমাদের সুবিধা হয়েছিল কি আর আমাদের অসুবিধাও হয়েছিল কি? আমরা কি এগুলো কাটিয়ে উঠতে পারবো কিনা? তো দর্শক, আমরা একটু যাচ্ছি তাদের দিকে, তারা কি বলে একটু শুনে আসি। ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। আর এই বাতিল কখন হয়েছে? যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেকের সাইড লাইনে সৌজন্য বৈঠক হয়েছে। কখনোই আমরা নিশ্চয়ই ভারতীয় এবং ভারতীয় মিডিয়ারই অংশ। অবশ্যই আমাদের দেশ আগে, কিন্তু আমাদের দেশের পরে আমরা যাদেরকে ভাবি সেটা কিন্তু বাংলা। ভাবতে হবে আমরা আগে নিজের কথা ভাবি, তারপর যদি প্রতিবেশীর কথা ভাবি। আমি আন্তরিকভাবে বাংলাদেশের কথা ভাবি, আগে নিজের কথা ভাবি, নিজের দেশ, পরে বাংলাদেশের কথা ভাবি। আপনাদের এটাকেও সম্মান করতে হবে। আমি নিজে খেয়ে তারপরে আপনাকে তো খাওয়াবো, স্বাভাবিকভাবেই এটাকে আপনি নিজে খেয়ে তো আমাকে খাওয়াবেন। এগুলো বুঝতে হবে যে এই কূটনৈতিক কিছু রীতি নীতি দিয়ে সামগ্রিক অর্থে এরকম ভারতীয় গদি মিডিয়া
কিংবা এই জঙ্গি এইভাবে করে ট্যাগ করে দিলে আখেরে মানসিক অসুস্থতা কিন্তু প্রকট হবে। আমরা সেখান থেকে বেরিয়ে আসি। ভারত এবং বাংলাদেশের মধ্যে এই চলমান শীতল সম্পর্কে নিঃসন্দেহে আমি গতকালই একটা ছোট্ট রিল করে দিয়েছিলাম যে ডেফিনেটলি এটার একটা প্রভাব পড়বে। আপনারা অনেকেই বলছেন না দাদা আমরা বেঁচে গেলাম, ভিসার ক্ষেত্রে অনেকেই বলছেন না দাদা আমরা বেঁচে গেলাম। ঠিক আছে, বেঁচে গেলেন, এটা ঠিক। কারণ আমার মনে হয়েছে, আমি যেহেতু যে বললাম আমি যেহেতু প্রায় 25 বছর বাংলাদেশ এবং ভারতের মিডিয়ায় কাজ করি, আমার মনে আছে যে যখন কার্টেল স্মাগলিং একটা প্রায় শিল্প ছিল ভারতের সঙ্গে, মানে হাজার হাজার লক্ষ লক্ষ গবাদি পশু আমাদের এখান থেকে চলে যেত, তখন কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে গবাদি পশুর চাষাবাদ বা উৎপাদন ছিল না। এটা কিন্তু লক্ষণীয়, পজিটিভ। এটা আমি আপনাদের সঙ্গে সহমত। যখন এই কার্টেল স্মাগলিংটা বন্ধ করেছে ভারত সরকার, তখন থেকে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে, আমার যদি ভুল না হইতে গত 15 বছর বাংলাদেশের অভ্যন্তরে এই গবাদি পশুর চাষাবাদ বা এই যে ফার্মিং, এই যে তাদের এই যে ফার্মিং সিস্টেমটা বিভিন্ন জায়গায়, এই যে পশুপালন কেন্দ্র, সেটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক জায়গা তৈরি হয়েছে। তাতে কি হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে যাদের যে প্রতি বছর যে পরিমাণ তাদের গবাদি পশু বা এই কুরবানি বা তাদের খাবার জন্য যে পশু দরকার হয়, সেটা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে গবাদি পশু চাষাবাদ হচ্ছে, তার উৎপাদন হচ্ছে। সুতরাং তারা কিন্তু এখন স্বনির্ভর। স্বাভাবিক, ভারতের এই সিদ্ধান্ত আখেরে বাংলাদেশের অভ্যন্তরে তাদের সক্ষমতাকে উত্তীর্ণ করেছেন। বেশ, আপনারা ভিসার ক্ষেত্রে অনেকে বলেন যে ভিসা না দিয়ে ভিসা চিরতরদের জন্য বন্ধ করে দিন, তাহলে আমরা স্বনির্ভর হব। এটাও হতে পারে, অবশ্যই, কেন হতে পারে। ভারত ভিসা বন্ধ করলে আপনারা এই 8 মাস আপনারা তো সবাই রয়েছেন বাংলাদেশের অভ্যন্তরে, রয়েছেন না? ভারতে কতজন মানুষ ভিসা পাচ্ছেন? আপনারা বাংলাদেশের অভ্যন্তরে ঈদের কেনাকাটা বাংলাদেশে করছেন, বাংলাদেশের টাকা, বাংলাদেশের অর্থ বাংলাদেশে রয়েছে, তো ভালোই তো হচ্ছে, তাই না? তাহলে কেন আমরা ভারত বিরোধী জিগির তুলছি? আর এতটুকুই থাকলো। আগামী পর্বে আবার অন্যান্য বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।